আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের এই পর্বে আপনাদের সাথে আছি আমি রুহুল আমিন। তো আমরা জাভা নিয়ে আলোচনা শুরু করছিলাম। আমরা আজকে থেকে একেবারে প্র্যাকটিক্যাল জাভা দিয়ে আসলে কি কাজ হয়, অ্যাপসে আসলে আমার জাভার কোনো কাজ আছে কিনা, এটার পাওয়ার কত, সেইগুলো দেখা শুরু করব। ওকে, চলেন। তো আমরা অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এ যদি একটু চলে আসি, এইখানে একটা টেক্সট দেখতে পাচ্ছি, টেক্সট ভিউ। হ্যাঁ, আর এইখানে আমরা আগেই বলছিলাম যে কনস্ট্যান্ট লেআউট, এটা আমরা পরে দেখব। আমরা হচ্ছে এটাকে একটু লিনিয়ার লেআউট করে দিয়ে আসি, লিনিয়ার লেআউট। ওকে, এইখানে টেক্সট ভিউ আছে। তো টেক্সট ভিউটা এই যে উপরে চলে আসলো, আমরা যদি এইখানে একটু গ্র্যাভিটি দিয়ে দিই, গ্র্যাভিটি সেন্টার, সেন্টার নট হরিজন্টাল, সেন্টার, তাহলে এটা মাঝখানে চলে আসলো। ওকে, তো এই যে টেক্সট ভিউটা আছে, টেক্সট ভিউটা আমরা আমাদের মতো করে একটু লিখি, টেক্সট ভিউ, টেক্সট ভিউ। ওকে, র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম, এটা এখানে শেষ করলাম। টেক্সট দিয়ে দিই একটা, হ্যালো রুহুল আমিন। ঠিক আছে, এই যে এই লেখাটা আমি এখানে দিয়ে দিলাম। তো এটার একটা কালার দিয়ে দিই, টেক্সট কালার দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক। ওকে, ব্ল্যাক হয়ে গেল। টেক্সটের সাইজ একটু বাড়াই দিই, সাইজ দিয়ে দিলাম হচ্ছে 30 SP, বড় বড় লাগতেছে মাশাআল্লাহ। তো এখন আমরা মূলত যেটা চাচ্ছি সেটা হচ্ছে জাভা দিয়ে এই লেখাটাকে চেঞ্জ করব। এই যে এখানে হ্যালো রুহুল আমিন লেখাটা আছে না, এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হয়, এই যে এইখানে চেঞ্জ করতে হয় রুহুল আমিন। হ্যাঁ, তো এটা চেঞ্জ হইল না। তো আমরা চাচ্ছি মূলত এই চেঞ্জটা এক্সএমএল ফাইল থেকে না, আমরা দেখব জাভার আসলে কত পাওয়ার। হ্যাঁ, এই জাভার পাওয়ার খাটায়া আমরা কি করব, মেইন অ্যাক্টিভিটি ডট এক্সএমএল থেকে এইটাকে একটু চেঞ্জ করে দেখব যে আসলে চেঞ্জ করা যায় কিনা। তো এখন ধরেন যে আমি এইখানে আরেকটা টেক্সট ভিউ নিলাম, দুইটা টেক্সট ভিউ নিলাম। ঠিক আছে, টেক্সট ভিউতে বললাম হচ্ছে অ্যাপস ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার। ঠিক আছে, অ্যাপ ডেভেলপার। তো দুইটা চলে আসলো। তো এখন দুইটা পাশাপাশি আসছে আমার, কিন্তু দুইটা যেহেতু হয়ে গেছে এলিমেন্ট, দুইটা ট্যাগ হয়ে গেছে লিনিয়ার লেআউটের ভিতরে, অবশ্যই এখানে ওরিয়েন্টেশন বলে দিয়ে আসতে হবে, মনে আছে তো। ভার্টিক্যাল দিলাম, তাহলে উপরে নিচে চলে আসলো। এখানে আমরা অ্যান্ড্রয়েড দিই, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার। ওকে, আচ্ছা, এখন আমার এখানে লেখা কিন্তু দুইটা। তা আমরা জাভা থেকে লেখা চেঞ্জ করতে চাই। তো চেঞ্জ করতে হলে আসলে লেখাটা কার লেখা চেঞ্জ করব, প্রথম টেক্সট ভিউর লেখাটা চেঞ্জ করব নাকি দ্বিতীয় টেক্সট ভিউর লেখাটা চেঞ্জ করব? এর জন্য কি করতে হবে, জাভা থেকে আসলে কিভাবে বুঝবে যে কোনটার লেখা চেঞ্জ করব? এর জন্য এটাকে একটা আইডি দিয়ে আসতে হয়। টেক্সট ভিউকে একটা আইডি দিয়ে আসবো, এটাকে একটা আইডি দিব, এটাকে একটা আইডি দিব। এই আইডিগুলো আবার সবসময় ইউনিক হবে। বিষয়টা এরকম হবে না যে এটার আইডির সাথে এটার আইডি মিলে যাবে, এটা কখনোই করা যাবে না। দুইটার আইডি সবসময় আলাদা রাখতে হবে। তো আমি এটাকে আইডি দেব, অ্যান্ড্রয়েড আইডি, অটোমেটিক আইডিটা চলে আসবে। এবং আইডি লেখার ফরম্যাটটা হচ্ছে এটা, এভাবেই লিখতে হবে, অন্য কিছু লিখলে কিন্তু কাজ হবে না। তো আমি লিখলাম হচ্ছে নেম। ঠিক আছে, এটার আইডি দিলাম নেম। এটা থেকে আমি আরেকটা আইডি দিই, আইডি দিলাম হচ্ছে ডেজিগনেশন। ওকে, তাইলে আমরা দুইটাকে দুইটা আইডি দিলাম। খেয়াল করি যে আইডিটা কিন্তু এইভাবেই লিখতে হবে, অন্যভাবে লিখলে হবে না যে আমি মন মতো লিখলাম। এই যে @+ID/ এইটুকু কিন্তু সব সময় দিতে হবে। ওকে, তাহলে নেম এবং ডেজিগনেশন নামে আমি দুইটা আইডি দিলাম টেক্সট ভিউ। ঠিক আছে, এখন আমি কি করতে পারি, বলতে পারি যে এই যে নেম যার আইডি আছে তার লেখাটা চেঞ্জ করে দাও, রুহুল আমিন আছে এটাকে হাবিব বানিয়ে দাও। বা হচ্ছে ডেজিগনেশন যেটা আছে, ডেজিগনেশন যেই টেক্সট ভিউর আইডি আছে সেটা অ্যাপ ডেভেলপার যেটা আছে সেটাকে চেঞ্জ করে তুমি হচ্ছে ওয়েব ডেভেলপার বানাই দাও। ঠিক আছে, তো এটা আমরা করতে হলে কি করতে হবে, এই টেক্সট ভিউর আইডিটাকে আমার এইখান থেকে ধরতে হবে। তো এই আইডিটাকে এখন আমরা জাভাতেই ধরবো, ধরে তারপরে এটার টেক্সটটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। রুহুল আমিন যেটা আছে সেটাকে আমরা অন্য একটা হাবিব নামে চেঞ্জ করে ফেলবো। ওকে, দেখবো জাভার কত পাওয়ার আছে। তো টেক্সট ভিউর আইডি যেহেতু আমি ধরবো, এই কারণে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাকে এখানে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। ভেরিয়েবলের ডাটা টাইপটা হবে টেক্সট ভিউ। যেই ট্যাগের আইডি ধরবো সেই টাইপের আমাকে ভেরিয়েবল তৈরি করতে হবে। সেটা কিভাবে, এটা আসলে কমপ্লেক্স কিছু না, আপনারা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো আমি একটা ভেরিয়েবল তৈরি করব, টেক্সট ভিউর ভেরিয়েবল, কারণ আমি টেক্সট ভিউর আইডি ধরবো। হ্যাঁ, তো টেক্সট ভিউ, এই যে এন্টার প্রেস করব। ওকে, তারপরে আমি দিলাম হচ্ছে নেম। ওকে, এই যে আমি টেক্সট ভিউ নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, নেম নামে টেক্সট ভিউ টাইপের একটা ভেরিয়েবল তৈরি করলাম। এইখানে যেহেতু আমার টেক্সট ভিউটাকে কাস্টিং করে দেব প্রথমে, যাতে কম্পাইলার এরর না ধরে। ফাইন্ড ভিউ বাই আইডি দিতে হবে, এরপর r.id.
আমার ওই যে দুইটা জিনিস কিন্তু সাজেশন করতেছে, নেম ডেজিগনেশন কোনটা নিতে চাই, আমরা এই নেম ভেরিয়েবলের ভিতরে এই নেমটাকেই রাখলাম। ওকে, তাহলে আমার কাস্টিংটা হয়ে গেল। আমি নেম নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম টেক্সট ভিউর। তো এইভাবে আমি কি করলাম, আইডিটা কিন্তু ধরে ফেললাম। এখন এই নেম দিয়ে এত শক্তিশালী একটা ভেরিয়েবল তৈরি হয়েছে, এটা দিয়ে আমি এটার যেই কোনো কিছু চেঞ্জ করতে পারি। কেমন, এটার লেখা চেঞ্জ করতে পারি, এটার কালার চেঞ্জ করতে পারি, ইভেন এটার গায়েবও করে দিতে পারি। ঠিক আছে, যেহেতু আমি ধরে ফেললাম, তো এই ধরাটা আমাকে শিখতে হবে। কিভাবে করলাম, আমরা যদি ওইটাকেও ধরি একটু, তাহলে বিষয়টা সহজ হবে। এই যে ডেজিগনেশনটাকে একটু ধরবো, কিভাবে ধরবো একটু বলেন তো। যেহেতু টেক্সট ভিউ, তাই টেক্সট ভিউ টাইপের একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, টেক্সট ভিউ। তাহলে আমি ডেজিগনেশন নামে ভেরিয়েবল তৈরি করলাম। বিষয়টা এরকম না যে এখানে আইডি যেটা দিছি আমাকে এইখানে ভেরিয়েবল সেম নামে করতে হবে, যে কোনো নামে করতে পারি। তবে বেটার হচ্ছে আমরা এইখানে যে আইডিটা দিছি ভেরিয়েবলটা সেম নামে করলে আমাদের জন্য ভালো, বুঝতে সহজ হবে। ঠিক আছে, তো টেক্সট ভিউ, এইখানে টাইপটা কাস্টিং করে দিতে হবে টেক্সট ভিউ, তারপরে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ডেজিগনেশন। ঠিক আছে, তাইলে আমার ডেজিগনেশন যে টেক্সট ভিউটা আছে সেটাও আমি ধরে ফেললাম। এখন আমি পাওয়ারটা দেখব যে আসলে এই যে নাম আর ডেজিগনেশন, এখানে যে লেখাটা আছে সেই লেখাটা আমি চেঞ্জ করতে চাই। সেটা কিভাবে করে, যেহেতু আমার নেম নামে একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা কি করতেছে, এখন এই ভেরিয়েবলের ভিতরে কি আছে বলেন তো। এই ভেরিয়েবলের ভিতরে আছে হচ্ছে এই টেক্সট ভিউটা, আর ডেজিগনেশন ভেরিয়েবলের ভিতরে কি আছে, এই টেক্সট ভিউটা আছে। তো এটা আমরা খুব সহজেই চেঞ্জ করে ফেলতে পারি এটার টেক্সটটা। সেটা কি করতে হবে, নেম নামে আমি কি করলাম, এই ভেরিয়েবলটাকে ধরলাম সেট টেক্সট, ডট দিয়ে সেট টেক্সট। ঠিক আছে, এই যে সেট টেক্সট চলে আসছে। এর ভিতরে আমি যেই লেখাটাই দিব সেই লেখাটাই কি হবে, এই নেম নামে যেই টেক্সট ভিউটা আছে আইডিওয়ালা, সেটার টেক্সট পরিবর্তন হয়ে যাবে। তো এই সেট টেক্সটের ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে হাবিব খান। ওকে, তাহলে নেমের টেক্সট আমি সেট করে দিলাম হাবিব খান। আগে কি ছিল, আগে ছিল রুহুল আমিন। কই ভাই, চেঞ্জ হয় নাই তো। আসলে চেঞ্জটা সরাসরি এইখানে দেখা যাবে না, কারণ আমার লজিক পার্টের কোডগুলা কিন্তু এইখানে সরাসরি রান হয় না। এর জন্য আমাদেরকে এমুলেটরও চলে যেতে হবে। তো আমরা হচ্ছে এটাকে রান করি, রান করলে জিনিসটা বোঝা যাবে। দেখেন এইখানে লেখা ছিল কি, রুহুল আমিন, কিন্তু অ্যাপটা রান হওয়ার পর আমরা দেখবো যে আসলে নামটা রুহুল আমিন আছে নাকি বিহাইন্ড দ্য সিন আমরা যে এখানে চেঞ্জ করেছি সেটা। ওয়াও, আমরা যে জাভা থেকে যে নামটা দিছিলাম সেই নামটা কিন্তু চলে আসছে। আমি যদি এই লাইনটাকে কমেন্ট করে রাখি, কমেন্ট মনে আছে তো, আমরা এক্সামেলে কমেন্ট করছিলাম কিভাবে, কিন্তু জাভাতে কমেন্ট করতে হচ্ছে ডাবল স্ল্যাশ দিলে এই লাইনটা কমেন্ট হয়ে গেল। এই লাইনটা আর কম্পাইলার ধরবে না। ঠিক আছে, সেভ দিলাম। সেভ দিয়ে যদি আমি আবার একটু অ্যাপটাকে রিস্টার্ট করি, এবার কি আসছে দেখেন তো, রুহুল আমিন। তার মানে এখন আসতেছে কোনটা, এই রুহুল আমিনটা। আর আমি যখন এই লাইনটা ছিল অ্যাক্টিভ ছিল তখন আসতেছিল এই হাবিব খানটা আসতেছিল। আবার যদি একটু দেই রিস্টার্ট, এই যে হাবিব খান চলে আসছে। তো আমরা মজার হইল না বিষয়টা, এইখানে টেক্সট থাকলেও এই টেক্সটটা আসলে কাজ হইতেছে না, এত দ্রুত চেঞ্জ হচ্ছে আমরা আসলে বুঝতেই পারতেছি না। ঠিক আছে, তো আমরা এই ডেজিগনেশনটা একটু চেঞ্জ করে ফেলি। ডেজিগনেশন ডট সেট টেক্সট, কি সেট টেক্সট দিলাম হচ্ছে ওয়েব ডেভেলপার। ওকে, এবার যদি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার ছিল, আমরা একটু রিস্টার্ট দিই, হাবিব খান ওয়েব ডেভেলপার। ঠিক আছে, এক্সামেলের পাওয়ার কিন্তু শেষ। তার মানে হচ্ছে আমরা যদি জাভা থেকে কোনো কোড পরিবর্তন করি বা হচ্ছে কোনো লেখা পরিবর্তন করি, এক্সামেলের আসলে যেই টেক্সটটা ছিল বাই ডিফল্ট সেটা কিন্তু আর কাজ করে না, কারণ জাভার পাওয়ার অনেক বেশি। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা টেক্সট ভিউ টেক্সট পরিবর্তন করে দেখলাম। একইভাবে কিন্তু আমরা এটার কালার চেঞ্জ করতে পারি, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, তো আরও অনেক কিছু চেঞ্জ করতে পারি। জাভা দিয়ে আমরা এই রকমের কাজগুলো করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আমরা আজকে দেখলাম হচ্ছে একটা টেক্সট ভিউ টেক্সট কিভাবে চেঞ্জ করে। এটা কিন্তু আপনি শুধু টেক্সট ভিউ না, এরকম যদি হয় যে আমি একটা বাটনের টেক্সট চেঞ্জ করব বা হচ্ছে একটা ইমেজ চেঞ্জ করে ফেলবো, ইমেজ ছিল একটা, আমি জাভা থেকে অন্য একটা জিনিস চেঞ্জ করে ফেললাম, সেটাও কিন্তু সুযোগ আছে। তো আমরা আপাতত এইটুকুই রাখি এই পর্বে। তো আপনারা হচ্ছে এইখানে অনেকগুলো টেক্সট ভিউ তৈরি করবেন, টেক্সট ভিউ তৈরি করে আইডি দিবেন, আইডি দিয়ে তারপরে এইগুলা দেখবেন চেক করে যে আসলে আপনি জাভা থেকে এই জিনিসটাকে চেঞ্জ করতে পারতেছেন কিনা। চেঞ্জ করতে পারলেও জানাবেন, না পারলেও জানাবেন, গ্রুপে একটা পোস্ট দিয়ে দিবেন, হ্যাঁ হ্যাঁ আমি চেঞ্জ করতে পারলাম। ঠিক আছে, সকলকে
অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের কোর্সটা খুব ভালো লাগতেছে, প্র্যাকটিস করতেছেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।